বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান নিয়ে প্রতিবছর ২০ জুন পালিত হয় বিশ্ব শরণার্থী দিবস। তবে দিবসটি ঘিরে আবারও আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘস্থায়ী শরণার্থী সংকট। বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার অনিশ্চিত ভবিষ্যৎ। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর দমনপীড়ন ও গণহত্যার মুখে দেশত্যাগে বাধ্য হওয়া এসব রোহিঙ্গা এখনও নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন। কিন্তু প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও কার্যকরভাবে শুরু হয়নি প্রত্যাবাসন প্রক্রিয়া। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি শরণার্থী শিবিরে অবস্থান করছে বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠী। বাঁশ ও ত্রিপলে তৈরি স্থায়ী ঘর, সরু গলিপথ, সীমিত সুযোগ সুবিধা এবং অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেই কাটছে লাখো রোহিঙ্গার জীবন। শিক্ষা, কর্মসংস্থান ও চলাচলের উপর বিধিনিষেধ তাদের সংকটকে করেছে আরও জটিল। রোহিঙ্গা শরণার্থী জাহেদ হোসাইন বলেন, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনকভাবে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। তো আরা নিজেও দেশিয়ান লইনে বাড়ির যেত লইনে বাড়ির আরা অনুরাধ দেশের মাঝে আরা দিন দিন আরা তো জনগণ বাড়ির ফুয়াইছেন আরো ফরা বুঝার এলম ফরিনে বাড়ির অনেকখান তাইবার জায়গা নাই আরা তো আসলে বড় বড় ঘর এটা আরা তো হাতে হাতে 10 ফ্যামিলি থাকা পরের তাহলে আর তো বেশি কষ্ট হয়ে না তাহলে দুনিয়ায় তো না রায় বিচার কারণ চাই দুনিয়ায় চাইলে কাব্বাগুলা মাগাই চাইলে আরারে এখন তো এখন গরিবারে সারা তারা ৫ বিটুয়ানা দেশ আছে ৫ বিটুয়ানা দেশে যদি এক বইরে টিভিলের মাঝে এইবার মাথায় যদি ফাইসলা করে দিয়ে ইন তোর মানুষ তোর দেশের মাঝে তুই কি কর লই যাগই আর ধন সম্পত্তি না আরা পাইলে আর ঘর ভাড়া কিনে যদি আরা পাইলে আরা দুনিয়ায় তুন এ মদত পান চাইবে আর তুন ফোন শৈলে গুড়ি গারা ফোন শৈলে বুড়া মা বাপ বেশি দুঃখ হালত বাড়াবা সম্মাদে আর কেন আর চাই ওনারা বাংলাদেশের সরকারের রেকোয়েস্ট করে দিবে। আরেক শরণার্থী বলেন, বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা আশ্রয় পেয়েছি। এখন আমাদের একমাত্র প্রত্যাশা নিরাপদ পরিবেশে নিজ দেশে ফিরে যাওয়া। বর্মাতু বাসিপুরি আসি এড়ে বাসিপুরি আয় বাংলাদেশের থাকি 12 রাষ্ট্রের সুন্দর করে আসন তাসন দেরি হায়ার আর তোকান এড়ে সুন্দর করে থাকি কেমন মাঝে কাম ঘর বাড়িলে হেন্ডি লাগলে বাসালে থাকি আর হারা তো চেষ্টা করে দে হন হারা বর্মাত যাইতে পারিবান এড়ে রাশন দেহিন লই যেতদিন হাই বাড়ির এতদিন হাই ওদে থাকি দিয়ে লয় একা হারা তো কোশিশ করা ওর দে হারা তো বর্মাত যাব করলা হারার বহুত নিগান হারা চাই ফেললা সরকারও তো কিছু না চাই আর দেশ জ্ঞান আর যাব করলে চাই গল্লে হস্টত আর ফোন ফান্না ফারানে পারি তাই বা জায়গা নাই রাশন বাদ দিনে নকুলার তো কিন্তু বেদক বেশি হরে বাড়া দিয়া পরে আর হনক কাদা মমিকা কিছু করি ফেলে গড়ি না পারির আর আসার হারে তু চাই দিয়ে আর বর্মারে যাই বললা আর দেশত আর যাই বললা আর বাংলাদেশের রাজা তো মদত চায়। বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তায় খাদ্য, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা হলেও প্রত্যাবাসনের ক্ষেত্রে এখনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুরউদ্দিন চৌধুরী বলেন, যতদিন পর্যন্ত প্রত্যাবাসন বাস্তবায়ন না হচ্ছে ততদিন রোহিঙ্গাদের নির্ধারিত স্থানে রেখে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে অপরাধ ও সামাজিক অস্থিরতা কমানো সম্ভব হবে। সে এতগুলা বৈদেশিক নাগরিকের আশ্রয়স্থল কোনো দেশে নাই। সমস্ত রোহিঙ্গা আছে, রোহিঙ্গাদেরকে সুরক্ষিত করা, রোহিঙ্গাদের জন্য আলাদা একটা সেক্টর সৃষ্টি করা, তাদেরকে যে কোনোভাবে তাদের স্থান থেকে বের হতে না। স্থানীয় অধিকার কর্মী ইঞ্জিনিয়ার রবিউল হুসাইন বলেন, দীর্ঘ 9 বছরেও একজন রোহিঙ্গারও টেকসই প্রত্যাবাসন সম্ভব হয়নি। এই সংকট মোকাবেলা এবং দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে একটি সুস্পষ্ট রোহিঙ্গা নীতিমালা প্রণয়ন জরুরি। এই যে রোহিঙ্গা আগমনের আজকে 9 বছর অতিবাহিত হলেও বর্তমান সময় পর্যন্ত আমরা একজন রোহিঙ্গাদেরকেও প্রত্যাবর্তন করতে পারি নাই। রোহিঙ্গা সংকট মোকাবেলায় এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে ওয়ার্ল্ড রিফিউজি ডে উপলক্ষে উকিয়াটাঙ্গাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা ক্যাম্প প্রশাসন রয়েছে তাদের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে
রোহিঙ্গা সংকট মোকাবেলায় এবং রোহিঙ্গাদের নিরাপদ ও প্রত্যাবাসন নিশ্চিত করতে একটি সুস্পষ্ট রোহিঙ্গা শরণার্থী নীতিমালা প্রণয়ন করার জোর দাবি জানাচ্ছি। জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা, নাগরিকদের স্বীকৃতি এবং পারস্পরিক আস্থার অভাবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। সাইমা তানহা, নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠ।